নমস্কার বন্ধুরা, বৌমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তা হাই করে চলে যাচ্ছি। আজকের মেনুতে আছে মাটির উনুনে চিকেন শিক কাবাব। তো এখানে চিকেন নিয়েছি আমি 250। এখানে চিকেনটাকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চিকেনের উপরে একে একে মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন। আর এখানে যে পেস্টটা আছে এর মধ্যে আছে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা। দেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি টক দই, টমেটো সস, সর্ষের তেল, টমেটো চৌকো করে কাটা পেঁয়াজ, ক্যাপসিকাম, সবুজ আর লাল ক্যাপসিকাম দিয়ে সুন্দর করে চিকেনটাকে আমি মাখিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, সুন্দর করে আমি চিকেনটাকে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেবো 1 ঘন্টার মতো। তো এখানে আমি গরম মশলার গুঁড়ো দিয়েছি, গুঁড়োটা দেখাতে পারিনি। তো এখানে আমি 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো। চলে আসলাম 1 ঘন্টা পর, দিয়ে দিচ্ছি উপর দিয়ে কাসুরি মেথি। তারপরে আবার 10 মিনিট ঢেকে রেখে এখন আমি চিকেনের যে শিক কাবাব আকারটা হয় সেই আকারে চিকেনগুলো একে একে আমি গেঁথে নেব। প্রথমে চিকেন দিয়েছি, তারপরে কেটে রাখা পেঁয়াজ, তারপর ক্যাপসিকাম, টমেটো, আবার দিয়ে দেবো চিকেন। একে একে এইভাবে 3টে কাটিয়ে আমি সাজিয়ে নেব। প্রথমে চিকেন দিচ্ছি, তারপরে ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, আবার চিকেন, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ। এইভাবে আমি একে একে 3টে রেডি করে নেব। 2টো আমার রেডি হয়ে গেছে। আবার একটা চিকেন, টমেটো, ক্যাপসিকাম, দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দিয়ে দেবো আবারও চিকেন, টমেটো, ক্যাপসিকাম, আবারও একটা সবুজ ক্যাপসিকাম, তার পেঁয়াজ দিয়ে আমার রেডি হয়ে গেছে। এখন ধরিয়ে নেব উনুন। চলো, তো আমি উনুনটা ধরিয়ে নিয়েছি। উনুনের উপরে জালির মতো হয় লোহার, সেই জালিটা আমি বসিয়ে দিয়েছি। আরেকটা বসিয়ে দেবো এখানে গ্যাসের ওভেনের উপরে যেইটা থাকে সেটা। তারপরে একে একে উনুনের উপরে আমি রেডি করা চিকেন শিক কাবাবগুলো দিয়ে দেবো। তো হালকা উনুনের জালে আমি এই চিকেন শিক কাবাবটা এপিট ওপিট করে রেডি করে নেব। এই দেখো বন্ধুরা, 1 পিঠ হয়ে গেছে। আমি এই সাইডটা উল্টে দিয়েছি। কতটা সুন্দর হয়েছে একবারে। এইভাবে আস্তে আস্তে আমি এপিট ওপিট করে সুন্দর করে উনুনের জালে ছেঁকে নেব। আপনারা কারা কারা খেতে ভালোবাসেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। উনুনের জালে সুন্দর করে আমি ছেঁকে নিচ্ছি। তো আমার শিক কাবাবগুলো, মাটির উনুনে যে শিক কাবাব তৈরি করছি, দেখো বন্ধুরা, শিক কাবাবটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি শিক কাবাবটা নামিয়ে নেব। জাস্ট দেখতে ইয়াম্মি হয়েছে।
একে একে কলা পাতার উপরে এখন শিক কাবাবগুলো আমি নামিয়ে নিচ্ছি। তো আমার শিক কাবাব রেডি হয়ে গেছে। শিক কাবাবের উপরে দিয়ে দিচ্ছি টমেটো সস। কেমন হয়েছে খেতে? ইয়াম্মি, থ্যাংক ইউ। আমার রান্নার ভিডিওগুলি ভালো লাগলে প্লিজ পাশে থাকবেন, একটু সাপোর্ট করবেন। তো আপনারা যে যেখানেই থাকেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।